দণ্ডবাদ। তোমরা গেলা দেখেছেন নিউজ কান্তাপুর সাথত রসুং মই দিয়া মই এই মুহূর্তে খাড়া হয়ে আছো কুমারগ্রাম ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের বড় দলদলির একটা রেশন দোকানত। আর ভেল্লা দিন ধরে অভিযোগ উঠে লাগছিল রেশনের আটার গুণমান নিয়া। কোনোঠে নিম্নমানের আটা, কোনোঠে কাটমানি, আবার কোনোঠে অনিয়মের অভিযোগ। আর সেই অভিযোগের জেরোতে এবারে বড় সিদ্ধান্ত নিছে খাদ্য দপ্তর। নয়া খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া উমরা স্পষ্ট জানাইছে যে এইবার থেকিয়া রেশনত আর আটা বরাদ্দ করা হবে না, তার বদলে মিলিবে গম। সরকারের দাবি যে এতে করিয়া যেমন খাদ্যের গুণগত মানটা বজায় রাখাটা সহজ হবে, তেমনি কমিবে দুর্নীতি। তবে এই গম পাওয়াতে সাধারণ মানুষের বাস্তবে কতটা সুবিধাজনক হয় সাধারণ মানুষের পক্ষে, এই জিনিসটা কতটা সমর্থন করে লাগছে, এতে করিয়া মিলিবে স্বস্তি নাকি বাড়িবে ভোগান্তি, তো এই জিনিসটা নিয়ে সাধারণ মানুষের কি মতামত, চলো আমরা গ্রাহকগুলোর সাথে খানিক কথা কয় নিই। কাকা, এই যে এতদিন যে আটা পাইছেন, তো সেই আটার গুণমান নিয়ে তোমার কি কোনো অভিযোগ ছিল? না, এটা কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ আমাদের নাই এখানে। এই যে নয়া খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এইবারে জানাইছে যে এইবারে রেশনও তার আটা দেওয়া হবে না, আটার বদলে গম দেওয়া হবে, তো এই জিনিসটা কতটা সমর্থন করিল? এটা খুব ভালো হবে। আচ্ছা, এটা আমরা অরিজিনাল জিনিস পাবো, পিওর জিনিস পাবো, সেজন্য আমরা গম দিলে ভালোই হয়। তবে গম পাইলে কতটা সুবিধাজনক হবে? অনেক সুবিধাজনক হবে, সবারই সুবিধাজনক হবে। কোন সময় কি এমন হয়েছে রেশন ব্যবস্থার দুর্নীতি বা কাটমানির অভিজ্ঞতা হয়েছে? সে তো হয়েছে, কেমন? তৃণমূলের আমলে সে হয়েছে, বহুত হয়েছে, রেশন দুর্নীতি, খাদ্য দুর্নীতি, সবকিছুতেই ওরা দুর্নীতি করেছে, সেটা তো জানি সবাই, বা সবাই জানে। সরকার আর কি করলে রেশনের মান আরো ভালো হবে তোমার মতে? রেশনের ইয়াগুলো হচ্ছে চাউল দে, ওরা চাউল দে, তো চাউলটা আরো যদি একটু উন্নত মানের দে আর আরো ভালো হবে। এই গমটা তো ঠিকই আছে, তার মধ্যে যে চিনি, কেরোসিন, এগুলাতে আপাতত বন্ধ, এগুলো যদি পাই তাহলে তো আরো ভালো হয়। তারপরে আমাদের ওই যে অনেক কিছু পাইতাম আগে রেশনে, যে সাবান ঠাবান, তেল টেল পাইতাম, ওইগুলো এখন নেই। এগুলা পাইলে তো আবার উপকৃত হবে জনগণ। ধন্যবাদ। দণ্ডবোধ কাকা, এতদিন যে আটা পাইছেন সেই আটার গুণমান নিয়ে তোমার কি কোনো অভিযোগ আছে? হ্যাঁ, অভিযোগ আছে, কোন সময় খারাপ পাইছি, কোন সময় ভালো, মানে সবসময় ভালো ছিল না আর কি। এইবারে যে নয়া খাদ্যমন্ত্রী উমা ঘোষণা করেছে যে আটার বদলে এবারে গম বরাদ্দ করা হবে, তো এই জিনিসটা তোমরা কতটা সমর্থন করি লাগছে? হ্যাঁ, আমরা সমর্থন করি, তো গমই ভালো। এই গম পাওয়াতে তোমার কতটা সুবিধাজনক হবে বাড়ির পিষিয়া না আরো আটা তৈরি করা? হ্যাঁ হ্যাঁ, ভালো হবে তো, মানে এতে করিয়া মানে একদম ফ্রেশ পাবো। কোন সময় কি এমন হয়েছে এই রেশন ব্যবস্থা দুর্নীতি বা কাটমানির অভিজ্ঞতা তোমার হয়েছে? সবসময় চাল ভালো দেয় না, সবসময় চাল ভালো দেয় না, আর সবসময় আটা ইয়া 1 কেজি বলে কম দেয়, আমরা ভুসি বাইরে খারাপ বাইরে হয়। আর এখন যদি গম দেয় নতুন করিয়া, তাহলে তো সে ভালো হয়, তাহলে সব কিছু সাধু খাওয়া দেবে, অনেক কিছু খাওয়া দেবে, অনেক কিছু খাওয়া দেবে, তাতে সে ভালো হবে। কি মনে হয় সরকার আরো কি করলে রেশনের মান আরো ভালো হবে তোমার মতে? হ্যাঁ, আমার মতে তো আরো বেশি, মানে যদি বেশি করে দেয় আরো ভালো হবে। আটার গমের বদলে চাল বেশি করে দেয় তাও ভালো হবে। আমরা সরাসরি কথা কয় নাকি এই এটা কিনা যে গ্রাহক গিলা আছে, তবে এই যে সরকারের যে সিদ্ধান্ত, রাজ্য জুড়িয়া শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সরকারের যেটা দাবি, এতে করিয়া বাড়িবে স্বচ্ছতা, কমিবে দুর্নীতি, আর নিশ্চিত হবে ভালো মানের খাদ্যশস্য। তবে বাস্তবে সাধারণ মানুষই কতটা সুবিধা পায়, আরো রেশন ব্যবস্থার প্রতি এই যে সরকারের যে সিদ্ধান্ত, রেশন ব্যবস্থার প্রতি মানুষের ভরসা সেটা কতটা ফিরিবার পায়, সেটাই এলা দেখার বিষয়। ক্যামেরা পার্সন দীপঙ্কর রায়ের সাথে মই দিয়া রায়, নিউজ কান্তাপুর, আলিপুরদুয়ার।